মুক্তকর ভয় নিজের পরে করিতে ভয় না রেখে সংসার। শুধু শুধু এই মিলনমেলায় আমরা একত্রিত হয়েছি। সকলকে বাসন্তী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এই পর্বে আমি আসলে লিখতে পারি না, লেখার চেষ্টা করি। আমি আমার নিজের লেখা, নিজের সুর আর নিজেই অবশ্য আপনাদের সামনে আছি আর বলার অবকাশ রাখি না। কার জন্য আমি কি করেছি ভাবছি বসে বসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। কার জন্য আমি কি করেছি ভাবছি বসে বসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। বাদ রাখিনি ছেলে মেয়ে কোনো আবদার, তবু ওরা শেষ বয়সে হলো না আমার। বাদ রাখিনি ছেলে মেয়ে কোনো আবদার, তবু ওরা শেষ বয়সে হলো না আমার। পরের ভালো করতে গিয়ে গেলাম আমি ফেসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। পরের ভালো করতে গিয়ে গেলাম আমি ফেসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। কার জন্য আমি কি করেছি ভাবছি বসে বসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। মেয়ে গেল শ্বশুর বাড়ি ছেলে পেল, বুড়ো বাবা মায়ের খবর রাখে না তো কেউ। মেয়ে গেল শ্বশুর বাড়ি ছেলে পেল, বুড়ো বাবা মায়ের খবর রাখে না তো কেউ। শেষ বয়সে বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে আসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। কার জন্য আমি কি করেছি ভাবছি বসে বসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। আদর সোহাগ সব দিয়েছি, সয়েছি কত জ্বালা, তবু ওরা শেষ বসে করলো অবহেলা। আদর সোহাগ সব দিয়েছি, সয়েছি কত জ্বালা, তবু ওরা শেষ বয়সে করলো অবহেলা। বাবা মায়ের দুঃখ দেখে পরিণতি আসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। কার জন্য আমি কি করেছি ভাবছি বসে বসে, নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে। নগদ পাওনা পেলাম আমি জীবন বেলার শেষে।